সকাল 10টা বেজে গেছে। আমার ঘরের বাসি কাজকর্ম করে স্নান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তাই সব কিছু করে আমি এখন আমার ব্লগ স্টার্ট করছি। আজকে আমার বরের চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছে। ভাবছি চিকেনের টেংরির একটা ডিশ বানাবো। তাই বাবা চিকেন টেংরি আনতে চলে গেছে, আর আমারও খেতে খুব ইচ্ছা করছে। রান্নাটা হচ্ছে চিকেন টেংরি কষা। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আমি কিছুদিন আগেই বাপের বাড়ি গেছিলাম, তো মা এই রান্নাটা করেছিল, তাই মায়ের কাছ থেকে শিখে এসেছি। এবার আজকে আমি ট্রাই করব, দেখি কি হয়। মনে হচ্ছে ভালোই হবে, তোমরাও দেখো কেমন হয়। চলো দেখি রান্নাঘরে। এই রান্নাটা করার জন্য এইসব উপকরণ লাগছে, আমি সেগুলো একটা জায়গার মধ্যে রেডি করে নিয়েছি। তোমাদের বলে দিচ্ছি আমি কি কি নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা তেল, টক দই, নুন। আর এদিকে আছে আদা বাটা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে, চিনি, ভিনিগার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সয়া সস, টমেটো কেচাপ। এবারে লেগ পিসগুলোকে দুদিকেই ভালো করে ছুরি দিয়ে চিড়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। কাটা হয়ে গেছে, এবারে এগুলোকে মশলা দিয়ে ভালো করে মাখবো। এবার আমি একটা কাঁচের বোল নিয়েছি, এই বোলে আমি এই লেগ পিসগুলোকে রাখবো। এরপর এতে সব মশলা দিলাম, দই, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, যেরকম ঝাল খাবে সেই বুঝে দিও, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা। এবারে পেঁয়াজ, রসুন, লঙ্কা একসঙ্গে যেটা পেস্ট করা আছে সেটা সব দিয়ে দেবো। অল্প চিনি টেস্টি হওয়ার জন্য, টমেটো কেচাপ, ভিনিগার, সোয়া সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারফুল হওয়ার জন্য। সব মশলা দেওয়া হয়ে গেছে, এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। দু পিঠেই ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মাখা কমপ্লিট। এবার এটা আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করতে দেব। লেগ পিসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি প্যানেতে তেল দেব, অল্প তেল লাগবে। তেলটাকে ভালো করে ছাড়িয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি
একে একে এই লেগ পিসগুলোকে ফ্রাইং প্যানে দেব। ভালো করে মশলা মাখিয়ে প্যানেতে দেব। সব লেগ পিস দেওয়া হয়ে গেছে, এবার তলায় যে মশলাটা পড়ে আছে সেটা আমি প্যানের উপরে চারিদিকে ছাড়িয়ে দেবো। এবার এগুলোকে আমি উল্টে দেবো। এবারে এটাকে ঢেকে দেব, কিছুক্ষণ হোক সিদ্ধ। 10 মিনিট চাপা দেওয়ার পরে এবার এটাকে আমি খুলে উল্টে দেব। আস্তে আস্তে এটা কালারফুল হচ্ছে। উল্টে দেওয়ার পরে আমি আরেকবার চাপা দিয়ে দেব। মোটামুটি এটাকে আরো 10 মিনিট মতো চাপা দিয়ে রাখতে হবে, যাতে ভিতরে ভালো করে রস ঢোকে এবং ভালো সিদ্ধ হয়। সিমে দিয়ে রেখে দেব। এবারে খুলে দেখি আমাদের রান্না মোটামুটি হয়ে এসেছে বোধহয়। হ্যাঁ, মোটামুটি হয়ে এসেছে। গায়ে গায়ে লাগা লাগা হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। ফাইনালি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। অল্প একটু গরম মশলা টেস্টি হওয়ার জন্য। নেড়ে নেবো একটু, তাহলে আমাদের টেংরি কষা রেডি। তোমরা শুধুও খেতে পারো, রুটির সাথেও ট্রাই করতে পারো। হয়ে গেছে রান্না আমার। এবার আমি প্লেটে একে একে তুলবো। চিকেন টেংরি কষা রেডি। তোমরা এটা বাড়িতে ট্রাই করো এবং জানিও কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে। আর এরকম আরো অনেক রান্না পেতে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আর দারুণ সুন্দর স্মেল বেরিয়েছে, থাকা যাচ্ছে না। থ্যাংক ইউ।